দেখতে দেখতে দুর্গাপুজো শুরু হয়ে গেল। তো আজকে হলো পঞ্চমী। তো দাদার সাথে আমি আজকে সন্ধ্যাবেলা ঘুরতে যাব পুজো দেখতে। তো এখন হচ্ছে দুপুর 3টে। আমার মেহেন্দি পরতে ভালো লাগে, তাই আমি মেহেন্দি পরছিলাম একা একাই। আর ওটা আর শুকোতে একটু টাইম লাগবে জন্য আমি আমার কিছু লেখা ছিল সেগুলি করছিলাম। এবং সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে যাই পুজো দেখতে। আর আজকে আমি তোমাদের দেখাবো দিনহাটার এই বছরের 3টি বেস্ট মণ্ডপ। এবং কোনো কোনো জায়গায় মণ্ডপের পাশে মেলাও বসেছে, যেমন এখানে। এটি হলো দিনহাটা কলেজ। বাঙালিদের ইমোশন হচ্ছে দুর্গাপূজা। আর এই সময়টা শহরের দিকে খুবই ভালো লাগে, চারিদিকে লাইটিং, লোকজনের ভিড়। আর বিশেষ কথা, আমার এই রাস্তার উপরের লাইটিংগুলো খুবই পছন্দ হয়েছিল। তো সবার প্রথমে আমরা চলে যাচ্ছি শহীদ কর্নারে। এটি হলো দিনহাটার বেস্ট মণ্ডপের মধ্যে একটি। এর আগের বছর অষ্টমীতে এসেছিলাম, তাই খুব ভিড় ছিল এবং অনেক লম্বা লাইন ছিল, যার জন্য আমরা শহীদ কর্নারের ভিতরে যেতে পারিনি। তাই এবার পঞ্চমীতেই এসে গেছি দেখতে। শহীদ কর্নারের মণ্ডপ দেখার পর আমরা এখন যাচ্ছি বোর্ডিং পাড়ার মণ্ডপ দেখতে। তো এটি হলো বোর্ডিং পাড়া মাঠের সামনের রাস্তার ডেকোরেশন, খুবই সুন্দর। তো আমরা এখন এন্টার করছি। এখানেও প্রতিবার খুব সুন্দর সুন্দর মণ্ডপের ডেকোরেশন হয়। তো এবার এটা খুবই বেশি ইউনিক লেগেছে, কারণ এটি পুরোই বাঁশ দিয়ে তৈরি করা। बहकी सभी जुबां हैं हम हैं हजारों में। এতক্ষণ আমি দেখাচ্ছিলাম মণ্ডপের বাইরের ডেকোরেশনটা। তো এখন আমরা মণ্ডপের ভিতরে এন্টার করে নিয়েছি। আর এই মণ্ডপের পাশেই হচ্ছিল বাচ্চাদের নাচ গান। এখানে এত সুন্দর একটি মণ্ডপ, নাচ গান সহ এখানে মেলাও বসেছিল। সবচেয়ে ভালো 3টি মণ্ডপের মধ্যে আমাদের 2টো ডাকা হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি লাস্ট মণ্ডপ, মানে মদন মোহন বাড়ি। এখানে প্রতিবারই খুব ভিন্ন রকমের মজার মণ্ডপ দেখা যায়। এরা প্রায় অনেক মাস আগে থেকেই দুর্গাপুজোর প্ল্যানিং শুরু করে দেয় এবং এরা প্রায় অনেকবারই ফার্স্ট হয়েছে। প্রথমেই অনেক সুন্দর সুন্দর কলা গাছ দিয়ে একটি এন্ট্রি হয়, তারপর আমরা মণ্ডপের ভিতরে এসে যাই। আমার তো এই মণ্ডপটি খুবই ভালো লাগলো। তো এই 3টি মণ্ডপের মধ্যে আমার 3টিই খুব বেশি ভালো লেগেছে। তোমাদের কোনটি ভালো লাগলো সেটি তোমরা কমেন্টে শেয়ার করো।
তো আমরা বেশি মণ্ডপ ঘুরতে পারিনি, তাই দিনহাটার যেই 3টি বেস্ট মণ্ডপ সেগুলি তোমাদেরকে দেখালাম। দুর্গাপূজায় শুধু এই ব্লগটিই নয়, অষ্টমীর ব্লগও আসছে। তো অষ্টমীর ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। টাটা।